সতীর ৫১ পীঠের এক পীঠ মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির ত্রিপুরা তথা ভারতবর্ষের একটি অন্যতম তীর্থস্থান, যেখানে প্রত্যেক দিন হাজার হাজার দর্শনার্থী এবং পুণ্যার্থীরা আসেন মাকে দর্শন এবং পুজো দেওয়ার জন্য। মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে জাতি ধর্ম নির্বিশেষে সকল ধর্মের মানুষ আসেন এবং মায়ের কৃপা লাভ করেন। মাতা ত্রিপুরা সুন্দরী আজ গোটা বিশ্বে পরিচিত উনার মহিমায়, যার জন্য বারংবার দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, টলিউড বলিউডের তারকারাও আসলো মায়ের আশীর্বাদ পাওয়ার জন্য। মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের এত খ্যাতি থাকা সত্ত্বেও বর্তমানে মাতা বাড়িতে কিছু উচ্ছৃঙ্খল মহিলা এবং অবুঝ মেয়ে ছেলেরা আজ আস্থার জায়গাকে করে ফেলেছে নোংরামির পরিবেশ। দুঃখজনক হলেও সত্যি যে গত বেশ কয়েকদিন ধরে সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে মাতা বাড়িতে পুজো শেষে অশ্লীল গানে অশ্লীল অঙ্গভঙ্গিতে রিলস বানিয়ে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার চেষ্টা চালাচ্ছে, যার ফলে সামাজিক মাধ্যমে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে ধর্মপ্রাণ মানুষদের মধ্যে, যারা এই ধরনের ন্যাক্কারজনক কর্মকাণ্ড করছেন। মাতা বাড়িতে এসে তাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন হিন্দু কিংবা মুসলিম সকল ধর্মের মানুষজন। এ প্রতিবাদ এবং সোচ্চার দেখে এবার কড়া পদক্ষেপ নিল মাতাবাড়ি মন্দির কমিটি। শনিবার সকাল থেকে বারবার মাইকিং করে দর্শনার্থীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন মন্দির কমিটি, যেখানে বলা হয়েছে মাতাবাড়িতে এসে যদি অশ্লীল ভিডিও বানানো হয় বা এ ধরনের ভিডিও যদি সামাজিক মাধ্যমে দেখতে পাওয়া যায় তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে, পাশাপাশি মোটা অঙ্কের জরিমানাও আদায় করা হবে। মন্দির কমিটি এই ধরনের সিদ্ধান্ত সামনে আসতে সকল ধর্মপ্রাণ মানুষজনরা খুশি। মাতাবাড়িতে পুজো দেবে সেটা স্বাভাবিক, তবে পূজা শেষে অশ্লীল ভিডিও বানাবে তা কোনোভাবে মানা যায় না। তাই সাধারণ মানুষের দাবিকে মান্যতা দিয়ে মাতাবাড়ি মন্দির কমিটি এই কঠিন সিদ্ধান্ত নিয়েছে। শুধু ভিডিও নয়, আরও অনেক ক্ষেত্রে লাগু করেছে নতুন বিধিনিষেধ, যা সাংবাদিকদের মুখোমুখি হয়ে মাতাবাড়ি মন্দিরের ম্যানেজার মানিক দত্ত জানান। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখছি কিছুদিন যাবৎ অশ্লীল সঙ্গী ভঙ্গিতে কিছু রিলস ভিডিও বানানো হচ্ছে, তার জন্য আমরা প্রশাসনের তরফ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।